শিক্ষিত সমাজের কলঙ্ক হচ্ছে, কলঙ্কিতী ও হচ্ছে নায়িকা। নায়িকা তো না, ও তো সব শেষ হয়ে গেছে। নায়িকা ও আবার কি কবেকার নায়িকা হচ্ছে? 2 পয়সার নায়িকা, 2 পয়সার নায়িকা। তাও কি করে নায়িকা হয়েছে? আবার চর্চা করলে অন্য কিছু বার হয়ে পড়বে, কেঁচো করতে কেউটে বার হয়ে পড়বে। যার নীতি আদর্শ এইরকম হতে পারে, সে প্রধানমন্ত্রীকে এরকম ভাবে বেউজ্জত করে, এরকম অপমান করে, এটা কোনোদিন মেনে নেওয়া যায়? সে যে কোনো পার্টির লোক হোক, যে কোনো ধর্ম বর্ণের লোক হোক, তিনি আমাদের ভারত মাতা, এই দেশের প্রধানমন্ত্রী তিনি। সুতরাং তাকে সম্মান করা একান্তভাবে কর্তব্য। তাকে আমরা সাপোর্ট নাও করতে পারি, কিন্তু তাকে তো সম্মান দিতে হবে। তিনি চেয়ার, ভারতবর্ষের চেয়ারে তিনি বসে আছেন, তাকে তো সম্মান দেওয়াটা আমাদের মৌলিক কর্তব্য। দেখুন, ঐতিহাসিক বিপ্লব যে ও একটু বাইরে শরীর ফরির দেখাতে গেছিল আর কি, হ্যাঁ, যে আমাকে তো কেউ আর ডাকে না, কেউ কিছু করে না, তোমরা একটু শরীর ফরির দেখো যদি আমার একটু ডিমান্ড হয়। এছাড়া আবার কি? এবং মাননীয় মোদিজির ছবি ওর হাতে মানায় না, ওর হাতে মানায় না। মাননীয় মোদিজির ছবি, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ওর হাতে মানায় না। সুতরাং আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে বলবো, ওর উপযুক্ত ব্যবস্থা না করলেই বাংলাদেশিরা কিন্তু আরো লাফাবে। বাংলাদেশিরা কিন্তু আবার লাফালাফি শুরু করে দেবে যে বাবা ও যা করেছে, ওকে তো কিছুই করলো না। সুতরাং আরো বেশ কিছু ওই জামাতের কিছু লোকজন, তারা কিন্তু আবার ওইটা নিয়ে খেলবে, শুরু করে দেবে। সুতরাং ওর উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এ আবার নতুন ধরনের এক সায়নী এসছে, হ্যাঁ, এক সায়নী ফ্লপ। এ আবার নতুন সায়নী এসছে, লাগাও সায়নী, এ লাগাও শিলেখা, হ্যাঁ, লাগাও শিলেখা, এ আবার এসে গেছে। ওরও ওই রকম ভাবে ওই খালি পায়ে আর যে ড্রেস পরে নাচছিল, নিচেই কিছু নাই উপরে কিছু নাই, ওই ড্রেস পরে ওকে ওই টেনে 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 রাস্তায় হচ্ছে কি হজুর, আর কুত্তাগুলোর পেছনে পেছনে ঘুরে বেড়াক, একটা একটা করে এরকম কুত্তা ওর নিচের মাংস, এইসব মাংসগুলো খেয়ে ফেনি। তবে আমাদের মানে কি বলবো, আমাদের রাগটা মিটবে। কারণ প্রধানমন্ত্রীকে নিয়ে এত কুরুচিকর, ভারতবর্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে এত কুরুচিকর পোস্টার ভারতবর্ষের কোন রাজ্যের মানুষ এটা দেখেনি, যেটা এই কলকাতার রাজপথে করেছে ওই বিচ্ছিরি খেলামিত্র। এটা হচ্ছে কি, একজনকে ওই ল্যাঙ্গুয়েজ বলাটা শোভনীয় নয়। সে নারী, সে যতই খারাপ নারী হোক, তাকে বলাটা শোভনীয় নয়। কিন্তু ওর রুচি, আদর্শ, কথাবার্তা, মনের অনুভব একেবারে নিম্ন মানসিকতা, যার যেসব মহিলা, তাদের থেকেও অধম। অর্থাৎ এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ধরনের মহিলা মানে বিশ্রী খেলামিত্র। সেটা বিশ্রী খেলামিত্র তার পোস্টারে প্রমাণ করে দিল। ভারতবর্ষের মানুষ দেখলো যে বাঙালি নারীদের এই চেহারাটা ভারতের মানুষ কিন্তু দেখে গেল। সেখানে আমাদের যারা নারী, যারা মায়ের তুল্য, যারা বোনের তুল্য, যারা সম্মানের সঙ্গে রাজপথে ঘুরে বেড়ায়, তাদের কিন্তু সম্মান আরো হানি হয়ে গেল।